দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা এবার ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি কোথায় আসবেন? আবার সেই শামের কথা, এই শামের কথা আবার চলে আসলো। ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজে ইমামতি করার জন্য মসজিদে ঢুকবেন, ইকামত হয়ে যাবে। তিনি যখন নামাজে মেহরাবে যাবেন, সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজ আদায়ের ঠিক আগ মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম তখন ওই মসজিদের মিনারে বা ছাদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখেই চিনবেন এটি তো ঈসা আলাইহিস সালাম। তিনি বলবেন মোস্ট ওয়েলকাম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ পড়বেন না? ঈসা আলাইহিস সালাম বলবেন না, আমি ইমামতি করব না, ইমামতির দায়িত্ব আপনার, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি একটা বড় দায়িত্ব পালনের জন্য এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ আরম্ভ হবে, নামাজ শেষ হবে, আর ওই দিকে দাজ্জাল সে তার ইহুদি বাহিনী নিয়ে, হাদিসে এসেছে দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী থাকবে। কত হাজার? এই ইহুদি বাহিনী নিয়ে দাজ্জাল মসজিদে আকসার দিকে আসতে থাকবে, মুসলমানদেরকে শেষ করবে, মসজিদে আকসা তারা দখল করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ শেষ হবে। নামাজ শেষ করার পরে এবার ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে পাশে রেখে বক্তব্য দিবেন, মুসল্লিদেরকে বলবেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য, পৃথিবীর অসভ্য ইহুদিদেরকে শায়েস্তা করবার জন্য। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না। এবার আরেকটা হাদিস শুনেন। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে, এটা এসেছে নাসাই শরীফে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এই দুই দলের মানুষ, এদের কাছ থেকে আল্লাহ হিসাবও নেবেন না, এদের আল্লাহ বিচারও করবেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। নবীজির কয়টা উম্মতের কয়টা দল? জোরে জোরে কয়টা দল? আচ্ছা কোন সেই দুইটা দল? এক নম্বরে নবীজি বললেন ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুমিনকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আপনারা আছেন না ঘুমাই গেছেন? এই হাদিসটা আজকের যুগের না 1500 বছর আগের। 1500 বছর আগে নবীজি কি বলছেন? হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে আমার যে উম্মত অংশ নিবে, শহীদ না অংশ নিবে শুধু, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে 1500 বছর আগে নবীজি একটা বার্তা দিয়ে গিয়েছেন যে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের একটি যুদ্ধ, জোরে বলেন যুদ্ধ, যেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। যেই যুদ্ধের নাম কি? গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তান আমাদের পাশের দেশ না? এখন শোনেন, আমরা বাংলাদেশিরা, বাংলাদেশি মুসলমানরা, শুধু বাংলাদেশি নয়, তামাম দুনিয়ার সকল মুসলমানরা যুদ্ধ প্রিয় নয়, আমরা শান্তি প্রিয়। জোরে বলেন আমরা কি প্রিয়? আমরা যুদ্ধ চাই না, অশান্তি চাই না, আমরা কাউকে আক্রমণ করি না। তাই বলে আমাদের সরলতার সুযোগ নিয়ে কেউ আমাদেরকে আক্রমণ করলে আমাদের স্বভাব হলো এমন, আমরা বীর পুরুষের জাতি, সিংহের জাতি, আক্রান্ত হলে পরে আমরা কাউকে ছাড়ও দেই না। একবারে দিয়েন, দাঁড়ান একবারে দিয়েন, শেষ করে ফেলি। আমি আগেই বলেছি মুসলমান যুদ্ধ প্রিয় নয়, আমরা কি প্রিয়? সবাই বললেন না তো কি প্রিয়? শান্তি প্রিয়। আমরা যুদ্ধ বাঁধিয়ে দেই না, আমরা কাউকে আক্রমণ করি না, আমরা ডিফেন্সিভ। কিন্তু তাই বলে আমরা তো সিংহের জাতি, একটা সিংহ ঘুমায় আছে, হুদাই গিয়ে তার কানের কাছে আপনি খুচাখুচি করেন, তার ঘুম যদি ভাঙে অবস্থা কি ভালো হবে? জোরে বলেন ভালো হবে? মুসলমানরা সিংহের জাতি, আমরা শান্তিপ্রিয় জাতি বলে আপনি বারবার বারবার আমাদের কাছে এসে খুচাখুচি করবেন, আমরা চুপচাপ থাকবো না। যদি আমাদের ঘুম ভাঙে আর আমাদেরকে আক্রান্ত করে ফেলা হয়, আমরা এমন ভাবে মোকাবেলা করব আমাদের সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতাও থাকবে না। সম্মানিত ভাইয়েরা, প্রিয় টাঙ্গাইলবাসী, রাসূল বলে গিয়েছেন
হিন্দুস্তানে কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, এটার নাম হলো গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যে মুসলমান অংশ নিবে, অংশ নিলেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে এই হাদিস আমাদের মাথায় আসে না নাই? হিন্দুস্তানে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, আপনি আমাদের দেশকে আপনার অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার খুব চেষ্টা করেন, আর আপনার দেশের সাংবাদিক নামের সাংঘাতিকরা মিডিয়ায় যা দেখায় আর যা বলে, আমরা তো অনেক চুপচাপ আছি। দেখেন না, রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন, ব্যাং যেমন লাফায় ও তেমন লাফায়। তারপরে ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র এনে বলে, এই যে বাংলাদেশের চট্টগ্রাম, এই যে রংপুর, এই যে সিলেট, এটা বাংলাদেশের চিকেন স্নেক, এটাকে আমরা আলাদা করে দিব। এই ময়ূখ রঞ্জন, বাংলাদেশ কি তোর বাপ দাদার নাকি রে? আমার দেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিনের উপরে কেউ যদি কুনজর দেয়, সেই চক্ষুকে আমরা উপড়ে ফেলে দিব। আমার দেশের মানচিত্রের উপরে কেউ যদি কুনজর দেয়, আরেকটি জুলাই আগস্টের মতো বিপ্লব পৃথিবী দেখবে, যেই বিপ্লবের সামনে দাঁড়িয়ে থাকার শক্তি কারো হবে না। আর একবারে দেন, দাঁড়ান, আমার কথা শেষ করতে দেন না, এত আগে উত্তেজনা বললে কেমন হবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে আমার বাড়ি কোথায় জানেন আপনারা? এই দেখো এবলা 3 বছর ধরে আই, তারা জানেও না আমার বাড়ি কই। এই আপনাদের মাহফিলে 3 বছর না 1 বছর সহ, তো 3 বছর ধরে আসি, আপনারা জানেন না আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোনানো সিলেট। তা আমাদের সিলেটের মানুষ খুব সুন্দর করে আঞ্চলিক ভাষায় বলছে। ওই যে যখন বলছে সিলেট দখল করবে, তখন বলছে আচ্ছা আও আইয়া হামাও, হামানির বাদে দইরা বাদাম দিব। কিতা দিমু? আও আইয়া হামাও মানে আও এসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদে বাদাম দিব মানে বাদে সাইজ করবো। সিলেটের মানুষদেরকে চিনো না। সিলেটের লোকেরা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। 71 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন সিলেটের সন্তান আতাউল গনি উসমানী। সিলেটিরা বীর পুরুষ, তুমি এসে সিলেট দখল করবা, সিলেটিরা চুপচাপ বসে থাকবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেভাবে গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছেন, সিলেটের বীর সন্তান জেনারেল উসমানী যেভাবে 71 সালে সর্বাধিনায়ক হয়ে দায়িত্ব পালন করেছেন, সিলেটিরা ঠিক এইভাবে জুতা পিটা করে তোমাদেরকে তাড়ায় দিবে। আর টাঙ্গাইলের মানুষেরা সিলেটিদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে, নাকি যাবেন না আপনারা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। তার মানে বোঝা গেল হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধে অংশ নিলে গুনাহ মাফ, জাহান্নাম থেকে মাফ। সুবহানাল্লাহ পড়বেন না? ও আমার যুবক ভাইয়েরা, যদি ভারত আমাদেরকে আক্রান্ত করে, আমরা তো বসে থাকবো না, আর এই যুদ্ধে ভারত পরাজিত হবে। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অসংখ্য মুসলমান শহীদ হবে, কিন্তু আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। আমি আগেই বলেছি, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। কিন্তু গুজরাটের এই কসাই যদি আমার দেশকে তার অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার উদ্দেশ্যে আমার দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তাহলে এদেশের প্রতিটি যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন ময়দানে নামবে। ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি রসুলের হাদিসকে সামনে নিয়ে বললাম, আমার দেশের মানচিত্রের উপরে যদি ভারত কুনজর দেয়, তাদের সবগুলো রাজ্য টুকরা টুকরা হয়ে গিয়ে গোটা ভারতবর্ষের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। যদি আরেকটি যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে, একজন মুসলমান ঘরে বসে থাকবে না, গাজওয়াতুল হিন্দে ইসলামের পতাকা নিয়ে সামনে বীর পুরুষের মতো হেঁটে যাবে। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ
ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে। তারা জানতে চাইছে কখন সেই কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা সংঘটিত হবে। আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে বলে দেন, কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে এটা একজন ছাড়া আর কেউ জানে না। যিনি জানেন, জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ জানেন না এই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। তবে কিয়ামত ঘটার আগে পৃথিবীতে কি কি আলামত দেখা দিবে সেগুলো আমাদেরকে বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে কি কি আলামত পৃথিবীতে দেখা দিবে আল্লাহর নবীগুলো আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন, এবং সেই আলামতগুলো দুই ভাগে বিভক্ত, আলামাতুস সুগরা, আলামাতুল কুবরা। কিছু আলামত ছোট, কিছু আলামত বড়। বড় আলামতের সংখ্যা ফিক্সড। কিয়ামতের বড় আলামত হলো 10টা। এই 10টি আলামতকে নবীজি সুতার মালার সাথে তুলনা করেছেন। সুতার মালা, সুতা দিয়ে যে মালা তৈরি করা হয়, এখানে পুঁতি বা দানা দেওয়া হয়। আপনারা বলেন তো, এই সুতার মালাটার সুতা যদি কেউ কেটে দেয়, দানা বা পুঁতি থাকবে না পড়ে যাবে? আল্লাহ নবী বলেছেন, সুতার তৈরি মালা এটা কেটে দিলে যেমন দানা বা পুঁতি একটা একটা করে দ্রুত পড়ে যায়, ঠিক তেমনি কিয়ামতের বড় বড় 10টি ঘটনা একটার পর একটা দ্রুততার সাথে সংগঠিত হয়ে কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। আর ছোট ছোট আলামতের সংখ্যা অনেক, এটা শতাধিকের উপরে। যদি আপনাদের সময় হয় তো আপনারা ইউটিউবে ব্যাপারে আমার 9 পর্বের আলোচনা আছে, যেখানে আল্লাহ রসুলের সকল হাদিসগুলোকে জমা করে আমি ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে গিয়েছি কিয়ামতের ছোট ছোট আলামত। সেখানে প্রায় 131টা আলামত তুলে ধরেছি। আপনি হাদিসের কিতাবগুলো থেকে যদি কিতাবুল ফিতান, শেষ জামানার ফিতনার এই হাদিসগুলো পড়েন, তাহলে আপনি দেখবেন যে কিয়ামতের আগে যে ছোট ছোট আলামত প্রকাশ পাওয়ার কথা নবীজি বলেছেন, এগুলোর প্রায় সবগুলোই প্রকাশিত হয়েছে। কোনোটা আবার প্রকাশিত হয়ে পুনঃপ্রকাশ হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ছোট আলামত গুলো শেষ হয়ে যাচ্ছে। তার মানে বড় আলামত প্রকাশ পেয়ে গেলেই কিয়ামত কাছাকাছি চলে আসবে। আর কিয়ামতের বড় আলামত শুরু হবে ইমাম মাহদি আর দাজ্জালের আগমনের মাধ্যমে। ইমাম মাহদি এবং দাজ্জাল এই দুইটা ক্যারেক্টার, একটা এটা হচ্ছে আপকামিং ক্যারেক্টার, যেটা আগামীর পৃথিবীতে ঘটবে। আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। কখন আসবেন তিনি? যখন গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হবে, লাঞ্ছিত, বঞ্চিত হবে, এবং গোটা পৃথিবী যখন ফিতনায় ছেয়ে যাবে, সেই তমসাচ্ছন্ন ফিতনাময় দুনিয়ায় মজলুম মুসলমানদের নাজাতের জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? যেভাবে পৃথিবীতে ফিতনা আরম্ভ হয়েছে আর যেভাবে মুসলমানরা মজলুম হচ্ছে, এই ফিতনা আর মুসলমানদের এই দুরাবস্থা বলে দিচ্ছে ইমাম মাহদি পৃথিবীতে আসতে বেশি দেরি নাই। যেহেতু আমরা শেষ জামানার মানুষ, ইমাম মাহদি আলাইহিস সালাম শেষ জামানায় আসবেন, সেহেতু ইমাম মাহদি আলাইহিস সালামের সত্যিকারের পরিচয়, তার আসল পরিচয় জেনে নেওয়া, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। কারণ পৃথিবীতে এই পর্যন্ত শত শত ব্যক্তি তাদেরকে মাহদি বলে দাবি করেছে। এই ভারতবর্ষেও অনেকে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। তো ইমাম মাহদি কে হবেন, তার পরিচয় কি? আল্লাহর রসুল আমাদেরকে সেই বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট করে সব খোলাসা করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রসুলের হাদিস থেকে ইমাম মাহদি আলাইহিস সালামের 10টি পরিচয় তুলে ধরব। অর্থাৎ এই 10টি বৈশিষ্ট্য আছে যার, তিনি হবেন ইমাম মাহদি আলাইহিস সালাম। আমরা হাদিস থেকে ইমাম মাহদি আলাইহিস সালামের কয়টা পরিচয় জানবো? জোরে বলেন কয়টা? চলেন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার হলো
ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন সময় পৃথিবীতে আসবেন? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী, আমার উম্মতের শেষ জামানায়, কিয়ামতের আগে একেবারে শেষ জামানায় ইমাম মাহদীকে যিনি পাঠাবেন তিনি কে? তাহলে ইমাম মাহদীর প্রথম পরিচয় আমরা হাদিস থেকে জানলাম, তিনি আসবেন শেষ জামানায়। এখন প্রশ্ন হতে পারে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আমাদের টাঙ্গাইলের মধুপুরের কোন বংশ থেকে আসবেন নাকি? আল্লাহর নবী কি বলছেন শুনেন। আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 3 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম তার নাম এবং তার বাবার নাম কি হবে? মাহদী এটা তার আসল নাম নয়, মাহদী হচ্ছে তার লকব মানে উপাধি। মাহদী আরবি শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত, এবং যিনি সুপথে আহ্বান করেন তাকে আরবিতে বলা হয় মাহদী। ইমাম মাহদীর আসল নাম কি হবে, তার বাবার নাম কি হবে? আল্লাহর নবী কি বলছেন শুনেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউয়াতি ইসমুহু ইসমি ওয়াসমা আবিহি ইসমা আবি। আল্লাহর নবী বললেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে এক ব্যক্তি আগমন করে গোটা দুনিয়া শাসন না করবে, আর তার পরিচয় হলো তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন ইমাম মাহদীর নাম হবে আমার নামে, অর্থাৎ আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ইমাম মাহদী যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আবার ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তাহলে এই হাদিস আমাদেরকে বার্তা দিল ইমাম মাহদী হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ। এই পরিচয় দিচ্ছেন এই হুজুর না বড় হুজুর? বড় হুজুরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম্বার 4 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালামের শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, তিনি দেখতে কেমন হবেন? এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়েছেন। আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই? আবার যারা চোর বাটপার, যারা অন্যায় অপকর্মে জড়িত, এদের চেহারার দিকে তাকালেই দেখবেন দেখতে তারে ডাকাতের মতো লাগে। আবার আল্লাহওয়ালা মানুষ চেহারা যদি কালো হয় দেখবেন ওই কালো চেহারায় একটা আলো আছে, একটা মায়া আছে। দেখবেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, ধবধবে সাদা কাপড় দিয়ে বের হয় মাহফিলের প্যান্ডেলে এসে বক্তৃতা দেয়, চেহারাটা দেখলে বমি আসে, দেখতে তারে চোরের মতো লাগে। 8-10 হাজার টাকা বেতন পার আমার সম্মানিত ইমাম সাহেব, কিন্তু দেখবেন তার টুপি পোশাক পরিচ্ছদ কত পরিষ্কার পরিচ্ছন্ন। আবার চেহারার দিকে তাকালেও মায়া লাগে, কারণ লোকটা তো হারাম খায় না, হালাল পথে চললে পরে, আল্লাহর দ্বীন মেনে চললে পরে চেহারার মধ্যেও নূর যিনি দান করে দেন তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালাম। দেখতে তিনি অত্যন্ত সুন্দর হবেন, এবং তার শারীরিক বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহর নবী কি বললেন শোনেন। সুনানে আবু দাউদের ভেতরে হাদিস এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদীর ব্যাপারে বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের ললাট
তার এই কপালটা প্রশস্ত হবে, তার নাকটা লম্বা হবে, চেহারা সুরত বড় সুন্দর হবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের 5 নম্বর পরিচয় হলো তিনি কোন সময় কোন অবস্থায় তাকে দুনিয়াতে পাঠানো হবে। আল্লাহ নবী বলেছেন, এই হাদিসটিও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইয়ানজিলু বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানায় স্বৈরাচার আর জালিম স্বভাবের লোকেরা শাসক হয়ে দুনিয়া যখন শাসন আরম্ভ করবে, আর সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যখন মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলা হবে, এই চরম দুর্বিষহ কঠিন পরিস্থিতিতে মুসলমানদেরকে নাজাতের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। পরিস্থিতি এমন হবে, হাত্তা তাদিকান হুমুল আরদার রাহবা, মুসলমানদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যেতে থাকবে। অবস্থা এমন হবে, ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা, গোটা পৃথিবী জুলুমে নির্যাতনে নিপীড়নে যখন ভরে যাবে, জুলুম নির্যাতন দূর করে গোটা পৃথিবীকে ইনসাফে পূর্ণ করে দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? 6 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী পৃথিবীতে এসে কি করবেন। আল্লাহর নবী বলেছেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে জুলুমে নির্যাতনে পৃথিবী যেভাবে ভরপুর ছিল, এর বিপরীত চিত্র হয়ে যাবে। জুলুম নির্যাতন দূর করে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় ইনসাফ আর সুবিচার দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের 7 নম্বর পরিচয় হলো তিনি গোটা পৃথিবীর ক্ষমতা পাওয়ার জন্য কোনো আন্দোলন করবেন না, কোনো সংগ্রাম করবেন না, ইলেকশন করবেন না, ভোটাভুটিতে আসবেন না, মিছিল মিটিং কোনো কিছুই করা লাগবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কিভাবে গোটা পৃথিবীর ক্ষমতার মালিক হবেন, আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। আল্লাহর নবী বলেছেন, আমার বংশ থেকে ইমাম মাহদী আসবেন, আর আল্লাহ তাআলা মাত্র এক রাতে তাকে গোটা দুনিয়ার ক্ষমতার জন্য যত যোগ্যতা, সামরিক প্রশিক্ষণ, যুদ্ধের জ্ঞান, গোটা পৃথিবী পরিচালনার জ্ঞান সব তার মধ্যে ডাউনলোড আর ইনস্টল করে দিয়ে মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে। আল্লাহ মনে হয় এটা পারবেন না? আল্লাহর জন্য কি এটা কঠিন? আমার আল্লাহ তাআলা তো হচ্ছেন সকল ক্ষমতার মালিক। তিনি যাকে চান তাকে ক্ষমতায় বসাতে পারেন, আবার যাকে চান ক্ষমতা থেকে নামায়া দেশ ছাড়া করতে পারেন। ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা মিলে ষড়যন্ত্র করলো, তারা অন্ধকার কুয়ায় তাকে ফেলে দিবে। সেখানে ইউসুফ আলাইহিস সালাম, সেখানে হয় তিনি মারা যাবেন, অথবা কেউ তাকে উঠায়া নিয়ে গেলেও গোলাম বানিয়ে বিক্রি করবে। এই উদ্দেশ্যে তার 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় যখন ফেলে দিল, সাঁতার না জানা ছোট্ট সেই ইউসুফ আলাইহিস সালাম তিনি সেখানে বড় অসহায় হয়ে গেলেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি পরিকল্পনা কত চমৎকার ছিল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তার কুদরতি পরিকল্পনার আলোকে সেই অন্ধকার কুয়া থেকে উঠায়া একটি বাণিজ্যিক কাফেলার মাধ্যমে মিশরে নেওয়া, একেবারে আজিজে মিশরের ঘরে আজিজে মিশরের কাছে বিক্রি করায়া দিয়া একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলেন। তো আল্লাহ যাকে চান তাকে কি আল্লাহ ক্ষমতায় বসাতে পারেন না? আরো জোরে বলেন, পারেন কিনা? আবার আল্লাহ যাকে চান সেই অহংকারী দাম্ভিক চরিত্রের লোকদেরকে মানুষের কল্পনার বাহিরেও যা থাকে সেইটা আল্লাহ করে দেখান। দেখা যায় দাম্ভিক অহংকারী স্বৈরাচার স্বভাবের মানুষদেরকে মুহূর্তের মধ্যে, কয়েকদিনের মধ্যে ক্ষমতা থেকে নামায়া আল্লাহ দেশ ছাড়া করে দিতে পারে। সব ক্ষমতা যার হাতের মুঠায়, জুড়ে বলেন তিনি কে? সেই আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 8,
8 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আসল না নকল এটা বুঝবেন কেমনে? এই পর্যন্ত তো শত শত ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। গুগলে সার্চ করে দেখবেন 1980 সালে সৌদি আরবে এক ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, সে তাকে ইমাম মাহদী বলে দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট ফোর্স পাঠিয়ে তাকে একদম গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু আসল মাহদী যিনি হবেন, তিনি আসার খবর যখন ছড়িয়ে যাবে, তাকে হত্যা করার জন্য যে বাহিনী পাঠানো হবে, ওই বাহিনী আল্লাহর গজবে পড়ে যাবে। আল্লাহু আকবার। শুনেন তাহলে সেই ভয়ঙ্কর হাদিস। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। এমন সময় গোটা দুনিয়া অত্যন্ত জুলুমে নির্যাতনে ভরপুর অবস্থায় থাকবে। কাবার চত্বরে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন, তাকে দেখে লোকেরা চিনে ফেলবে, তার হাতে এসে বায়াত গ্রহণ করতে থাকবে। তার এই খবর ইমাম মাহদীর হাতে লোকেরা বায়াত গ্রহণ করছে, এই খবর মুহূর্তের মধ্যেই গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে। সর্বপ্রথম রাসূল বলেছেন খোরাসানের দিক থেকে, অর্থাৎ আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এই সকল অঞ্চল থেকে কালো পতাকাধারী লোকেরা কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহদীর দলের সৈন্য হওয়ার জন্য তারা দৌড়ায় যেতে থাকবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবার চত্বরে লোকদের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন। এই খবর গোটা দুনিয়ায় যখন ছড়িয়ে যাবে, কাফির, বেঈমান, মুনাফিক আর মাহদী বিরোধী লোকেরা একত্রিত হয়ে বিরাট একটি সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য। আল্লাহর নবী কি বলেছেন শুনেন, ইয়াউদু আইদুম বিল বাইত। কাবার চত্বরে এক লোক আশ্রয় গ্রহণ করবেন, অর্থাৎ ইমাম মাহদী সেখানে আশ্রয় গ্রহণ করবেন। ফায়ুবাসু ইলাইহি বাস, তার উদ্দেশ্যে একটি বাহিনী প্রেরণ করা হবে। সেই সেনাবাহিনী ইমাম মাহদীকে হত্যা করার জন্য যখন পথ চলা আরম্ভ করবে, ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি খুসিফা বিহিম, বাইদা নামক উপত্যকায় এই সেনাবাহিনী যখন পৌঁছে যাবে, ইমাম মাহদীর কাছে যাওয়ার বহু আগেই বাইদা নামক উপত্যকায় সেনাবাহিনী পৌঁছালে এই সেনাবাহিনীর বিরাট টিমকে আল্লাহ মাটির নিচে ধসায়া দিবেন। সুবহানাল্লাহ। কি মুখ দিয়ে বাইর হয় না? তার মানে বোঝা গেল আসল মাহদীকে হত্যা করার জন্য যারা যাবে তারা নিজেরাই মরে যাবে। আল্লাহু আকবার। নাম্বার 9 নম্বর, আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদীর আগমনের খবর যদি তোমরা শোনো, যদি তোমরা বেঁচে থাকো, ফাইদা রাআইতুমুহু, যদি তোমরা তাকে দেখো বা তার খবর জানো, ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর সাথী তোমরা হয়ে যেও। আমরা যদি আমাদের হায়াতে শুনি ইমাম মাহদী চলে এসেছেন, আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈন্য হতে, সাথী হতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। দুই হাত নামান। এই আজকে যুবকেরা কোথায়? চাচা কেন স্লোগান দেয়? ইমাম মাহদী আলাইহিস সালামের সৈন্য হওয়ার জন্য যুবকদেরকে এগিয়ে যেতে হবে সবার আগে। কারণ যুবকরা হলো তুফানের মতো, টর্নেডোর মতো, সাইক্লোনের মতো। যুবকরা হলো ভয়ঙ্কর স্রোতের মতো। স্রোত যেদিকে যায়, স্রোতের সামনে যা পড়ে তা যেমন ভেসে চলে যায়। যুবকদের গণস্রোত যেই দিকে যায়, দুর্বার গতিতে সবকিছুকে ধ্বংস করে নিয়ে যায়। যুবকদের গণস্রোতকে রুখে দেওয়ার, থামিয়ে দেওয়ার দুঃসাহস পৃথিবীর কারো। তো যুবক ভাইরা কি তখন শয়তানের সাথী হবে নাকি? তো কার সাথী হবে? দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। যুবক কথা বলবে যুবকের মতো, তার ব্যাটারি যদি জোয়ান খেলে ফিউজ হয়ে যায়, ও বউ সামলাবে কেমনে? ওর বউ তো থাকবে না, পালিয়ে যাবে। যুবক কথা বলবে যুবকের মতো। যুবক ভাইয়েরা, যুবকের মতো গলার আওয়াজ বড় করে বলেন তো, আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? এই তো যুবক তো যুবকের মতো বলেছে।
চাচা থামেন আপনি, আপনার আমি শেষে সুযোগ দিব। আলোচনা চলে 20 মিনিট, এখন বেশি উত্তেজনা বাড়াইয়েন না, কারণ আরো সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর পয়েন্ট আছে। আপনার থাকবেন তো? আমি হাদিস শরীফ থেকে ইমাম মাহদির পরিচয় বলছি। আচ্ছা, যে ওয়াজ চলতেছে এই ঘটনা সামনে ঘটবে না ঘটে গিয়েছে? জোরে বলেন। এটা পৃথিবীর আপকামিং ঘটনা, কে জানে, এমনও তো হতে পারে আগামী বছর ওয়াজের আগে এই কাম হয়ে যেতে পারে। আমরা তো কেউ জানি না এটা কখন হবে, কোন হুজুরও জানে না। জানেন কে? ইমাম মাহদী আলাইহিস সালামের 10 নম্বর পরিচয় হলো তিনি যখন পৃথিবীতে আসবেন, আসার পরে কত সময় তিনি রাজত্ব করবেন। আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু 7 সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 9 সিনিন। আল্লাহর নবী বলেছেন, এক বর্ণনায় এসেছে 7 বছর, অন্য বর্ণনায় এসেছে 9 বছর, তবে বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে ইমাম মাহদী দুনিয়াতে আসার পরে 7 বছর তিনি পৃথিবীকে রাজত্ব করবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন পৃথিবীর মুরলগিরি করে কোন দেশ? এটাও বলতে পারলেন না, কোন দেশ? জোরে বলেন, কোন দেশ? সামনে পৃথিবীর মুরলগিরি হবে কোন দেশ থেকে জানেন আপনারা? জানেন আপনারা? কে বলছে? সৌদি আরব। সামনে মুরলগিরি হবে শাম থেকে। এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন শাম থেকে। কোথা থেকে? বলবেন হুজুর শাম আবার কোন দেশ? বর্তমানে আমার দিকে তাকান, বর্তমানে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, কয়টা দেশের নাম বললাম? সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4টা দেশ তো ভাগ হয়েছে। কিন্তু রসুলের সময় এই 4 দেশের সীমানা নিয়ে এক দেশ ছিল, তখন ওই দেশের নাম ছিল শাম। যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত 1947 পর্যন্ত ছিল কয় দেশ? 47-এ ভাগ হয়েছে 2 দেশ, হিন্দুস্তান, পাকিস্তান। 71-এ এসে 2 দেশ হয়েছে 3 দেশ। 2 দেশ হয়েছে 3 দেশ। তো রসুলের সময়ে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4 দেশ মিলে ছিল কয় দেশ? ওই দেশের নাম কি ছিল? জোরে বলেন। শাম। জোরে বলেন, সেই দেশের নাম কি? শাম। এই শামের ব্যাপারে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি আমাদের শামে, আমাদের ইয়ামেনে বরকত দাও। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী বললেন, নবীজি আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন, না, এই নজদে কিয়ামতের আগে অশ্লীলতা, বেহায়াপনা বাড়বে, এখানে আল্লাহর গজব আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত শাম আর ইয়ামেনে আল্লাহ বরকত দিবেন, আর কিয়ামতের আগে শাম থেকে আল্লাহ পৃথিবী শাসন করাবেন। সুবহানাল্লাহ। আমেরিকার মোরলগিরি কিছুদিন পরে শেষ হয়ে যাবে, এটা আমার কথা নয় তো। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর 3 দিকে বড় বড় 3টা ভূমি ধস হবে। কি ধস? তো ভূমি ধস হলে কি ভূমির উপর কিছু থাকে না, মাটির তলে চলে যায়, মাটির তলায় চলে যায়। সেই 3টা ভূমিধস পৃথিবীর কোন কোন দিকে হবে? আল্লাহর নবী বলেছেন, খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতুল আরব। কয়টা অঞ্চল? খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে হবে, ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে, ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, যে আরব উপদ্বীপে, আরব উপদ্বীপে মোহাম্মদ বিন সালমানের ছেলে যা শুরু করেছে, এগুলো তো শুরু করবেই, কারণ রসুলের হাদিস অনুযায়ী তো এরা কিয়ামতের আগে ভূমি ধসে পড়বে। তো এখানে একটা অঞ্চল হলো পশ্চিমের দেশ। আচ্ছা, ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র দেখবেন, পশ্চিমে কোন দেশ? আমেরিকা, আর তাদের আরো কিছু দূষররা আছে। আমেরিকা পৃথিবীর মানচিত্রে থাকবে না। রসুলের কথা সত্য না মিথ্যা? আরে আমার আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু রসুলের কথা মিথ্যা নয়। কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলতে কোনো দেশ থাকবে না, মাটির তলায় আল্লাহ ধসায় দিবেন। পৃথিবীর মুরল হবে আগামী দিনে সিরিয়া, যে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলিরা নির্যাতন করে আগামীর পৃথিবী শাসন করবে ফিলিস্তিনিরা। আপনি মানলে মানেন, না মানলে নাই। এটা কোনো ছোটখাটো হুজুরের কথা নয়, বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইমাম মাহদী পৃথিবী শাসন করবেন, তার হেডকোয়ার্টার, তার হেড অফিস হবে কোথায়? শামে। তার হেড অফিস হবে কোথায়? তাইলে আগামীর পৃথিবী পরিচালনা হবে কোথা থেকে? জোরে বলেন, কোন? নাকি বাংলাদেশ থেকে? কোথা থেকে? এদিকে আওয়াজ হয় না, কোথা থেকে?
ইমাম মাহদী আসার পরে মুসলমানরা আর নির্যাতিত থাকবে না, গোটা পৃথিবীকে মুসলমানরা জয় করবে, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনের শাসন চলবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদীর রাজত্বের শেষ দিকে গোটা পৃথিবীতে আবার তাণ্ডব লীলা চালানোর জন্য আর মুসলমানদের ঈমান হনন করার জন্য আগমন করবে মাসিহুদ দাজ্জাল। কে আসবে? জোরে বলেন তো, নামটা আবার বলেন। দাজ্জাল। দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার। দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ চরিত্র। পৃথিবীর সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব। এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী বা রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। তার কারণ হলো দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা ঘটবে সবচাইতে ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। সব নবী তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে জাস্ট সতর্ক করেছেন, কিন্তু আমাদের নবী আমাদের উপর রহমত করেছেন। কি রকম? দাজ্জাল দেখতে কেমন হবে, সে কি কাজ করবে, কোথায় আছে, কখন আসবে, এসে কি করবে, কত বছর থাকবে, সব আমাদের নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এই দাজ্জালের পরিচয় আজকে আমরা নবীর হাদিস থেকে জানবো। মনোযোগ আছে নাকি আপনাদের? যুবক ভাইরা মনোযোগ আছে? আচ্ছা, তার নামটা জানি কি? এটা তার শর্ট নেম, ছোট নাম। ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল। সবাই একবার আমার সাথে বলেন তো, দাজ্জালের পুরা নাম কি? মাসিহুদ দাজ্জাল। তার নামের শব্দ কয়টা? জোরে বলেন, কয়টা? একটা হলো মাসিহ, আরেকটা শব্দ হলো দাজ্জাল। আচ্ছা, তার নামে দুই শব্দের অর্থগুলা কি? তার নামের একটা শব্দ হলো মাসিহ, আরেকটা শব্দ হলো দাজ্জাল। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের ভেতরে, তার তাফসীরের নাম কি? তাফসীরে রাজি। তার তাফসীরের ভেতরে তিনি এই দাজ্জালের যে নাম মাসিহুদ দাজ্জালের বড় সুন্দর অর্থ করেছেন। তার নামের প্রথম শব্দ মাসিহ, এই শব্দের তিনি দুটো অর্থ দিয়েছেন। তিনি প্রথম অর্থ দিয়েছেন আল মাসিহ। এই শব্দটি, এখানে আলেমরা আছেন তারা বুঝবেন, মাসিহ শব্দটি মাসহুন মাদ্দাহ বা মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হলো মুছে দেওয়া। এর অর্থ হলো মুছে দেওয়া। ওযু করার সময় আপনারা সকল অঙ্গ ধৌত করেন, কিন্তু একটা অঙ্গ আপনারা কি করেন? মাসিহ করেন। মাসিহ মানে কি? মুছা। এই যে এই যে এই যে এই যেটার নাম মাসিহ করা, মুছে দিলাম। এখন দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? দাজ্জালকে এই জন্য মাসিহ বলা হয়, তার এক চক্ষুকে আল্লাহ চামড়ার নিচে ঢুকাইয়া মুছে দিয়েছেন, সে হলো কানা দাজ্জাল। এই জন্য তার নাম হলো মাসিহ। আবার পৃথিবীতে একজন নবী আছেন, উনার নামের আগেও মাসিহ আছে। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার নাম হলো মাসিহ ইবনু মারইয়াম। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে, ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলো মুআজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটা মুআজিজা হলো, তিনি যখন কোনো ধবল রোগ বা কুষ্ঠ রোগীর গায়ে হাত মুছে দিতেন, হাত বোলায়া দিতেন, আল্লাহ ওই কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। আবার তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রাখতেন, আল্লাহ ওই ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিতেন। এজন্য তাকে বলা হয় কি? জোরে বলেন, কি বলা হয়? মাসিহ। কি বলা হয়? আর দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? তার এক চক্ষুকে মুছে দিয়েছেন কে? আল্লাহ। আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবীতে সফর করে করে আপনাদের মধুপুরেও আসবে, টাঙ্গাইলেও আসবে। একমাত্র মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়া সে সফর করবে, গোটা দুনিয়ায় তাণ্ডব লীলা চালাবে, মানুষের ঈমান হরণ করবে। যেহেতু সে গোটা পৃথিবী সফর করবে, ভূপৃষ্ঠে বিচরণ করবে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই জন্য তার নাম হলো মাসিহ। তাইলে মাসিহ শব্দের কয়টা অর্থ জানলাম? তার নামের আরেকটা অংশ আছে দাজ্জাল। দাজ্জাল শব্দটি আদ-দাজলু মূল ধাতু থেকে এসেছে।
যার অর্থ হলো আল খালাতু, মানে হচ্ছে সত্য মিথ্যার মিশ্রণ ঘটানো। দাজ্জাল হবে এমন এক ক্যারেক্টার যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটাবে, যে হবে ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক। সে মানুষের সামনে ভেলকিবাজি, প্রতারণা আর ধোঁকাবাজি করে মানুষের ঈমান হরণের চেষ্টা চালাবে, বলে তার নাম হলো দাজ্জাল। তাহলে দাজ্জালের পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল। এবার আসেন আমরা দাজ্জালের পরিচয় জেনে নি, সে দেখতে কেমন হবে। আল্লাহর রসুল দাজ্জালের পরিচয় আমাদেরকে দিয়েছেন। রসুলের হাদিস থেকে দাজ্জালের 12টি পরিচয় এবার আমি তুলে ধরছি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শোনেন, দাজ্জাল কিন্তু একেবারে নিকটে চলে এসেছে। দাজ্জালের পরিচয়টা যেন আপনার জানা থাকা দরকার। দাজ্জালের পরিচয় আল্লাহর নবী দিয়েছেন, সেখান থেকে তার 12টা পরিচয় আমি তুলে ধরছি। 1 নাম্বার হলো দাজ্জাল কি জিন জাতি থেকে বা অন্য কোন জাতি থেকে আসবে? আল্লাহর নবী বললেন না, বরং দাজ্জাল হবে কামিসলিন নাস, দেখতে হবে মানুষের মতো, কিন্তু মানুষের মতো হলেও সে হবে দানবীয় প্রকৃতির। মানুষের মতো হাত পা হবে না, মানুষের মতো হাত পা হবে কিন্তু সেগুলো হবে অস্বাভাবিক আকৃতির, বিরাট দানব আকৃতির হবে, অস্বাভাবিক প্রকৃতির হবে। তাহলে আমরা আল্লাহর নবীর কাছ থেকে জানলাম মানুষের ভেতর থেকেই দাজ্জালের আগমন হবে। তার 2 নাম্বার পরিচয় হলো দাজ্জাল হবে কানা, তার এক চক্ষু থাকবে, তার এক চক্ষু অন্ধ থাকবে। আল্লাহর নবী বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন, সাবধান, দাজ্জাল তোমাদের সামনে এসে নিজেকে রব বলে দাবি করবে, কিন্তু দাজ্জালের ফিতনায় পড়ো না, কারণ দাজ্জাল হলো কানা দাজ্জাল। তোমাদের রব তো মানবীয় দুষ্টুতি দ্বারা আচ্ছন্ন নন, তিনি তো অন্ধ নন, বরং এই দুনিয়া যত সুন্দর তিনি হলেন তার চাইতে আরো বেশি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী দাজ্জালের 2 নাম্বার পরিচয় দিয়েছেন, সে হবে কানা, অন্ধ। 3 নাম্বার আল্লাহ নবী বলেছেন ইন্নাহু শাবুন কাতাত, সে হবে অস্বাভাবিক প্রকৃতির এক যুবক। 4 নাম্বার পরিচয় দিয়েছেন আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল। 5 নাম্বার পরিচয় আল্লাহ নবী দিয়েছেন জাদুস শার, তার মাথার চুল হবে অস্বাভাবিক কুকরানো। 6 নাম্বার পরিচয় নবীজি দিয়েছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর কাফ ফারা। অন্য riwayate এসেছে দাজ্জালের কপালের মধ্যে কাফির শব্দ লেখা থাকবে। জোরে বলেন তো দাজ্জালের কপালে কি লেখা থাকবে? শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক ইমানদার ব্যক্তি দাজ্জালের কপালে লেখা সেই কাফির শব্দটি পড়তে পারবে। আপনারা বলবেন হুজুর অশিক্ষিত মানুষ তো লেখা পড়তে পারে না, তাহলে অশিক্ষিত মুসলমান কেমনে দাজ্জালের কপালে থাকা কাফির আরবি শব্দ পড়তে পারবে? আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি পড়ালেখা না জানলেও অন্তরে ইমানের নূর থাকার কারণে দাজ্জালের কপালে কাফির লেখা দেখে দাজ্জালকে সে চিনতে পারবে। আবার শিক্ষিত যদি হয় কিন্তু অন্তরে যদি ইমান না থাকে, দাজ্জালের কাফির লেখা সে পড়তে পারবে না, দাজ্জালকে চিনতে পারবে না, এরা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। আল্লাহর নবী দাজ্জালের 6 নম্বর পরিচয় দিয়েছেন দাজ্জালের কপালের মধ্যে কি লেখা থাকবে? সবাই বলেন কি লেখা থাকবে? দাজ্জালের 7 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে বেটে। বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে বলে বাইট্টা। দাজ্জাল হবে বাইট্টা বা বেটে। ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসিরুন আফহাজ, আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে বেটে, খাটো। আবার তার পরিচয় হলো আফহাজ, সে হবে এমন ব্যক্তি যে 2 পা ছড়িয়ে দিয়ে হাঁটে। দেখবেন ছোট ছোট ছেলেদের যখন খতনা হয়, অনেক এলাকায় খতনাকে মুসলমানিও বলে, খতনা বা মুসলমানি হলে বলেন তো ওই ছেলেরা কেমনে হাঁটে? 2 পা ছড়ায়া ছড়ায়া, অনেক এলাকায় বলে সেগাইয়া সেগাইয়া। তো এই দাজ্জাল হাঁটবে এরকম 2 পা ছড়ায়া ছড়ায়া, সেগাইয়া সেগাইয়া। অনেক যুবক ছেলেরা আছে দাজ্জালীয় কায়দায় রাস্তাঘাটে 2 পা ছড়ায়া ছড়ায়া হাঁটে। খবরদার এরকম হাঁটবেন না।
রাস্তাঘাটে চলার সময় ভদ্রতা মেনটেন করবেন। অনেকে আছে এখন রাস্তাঘাটে চলার সময় রাস্তার হক আদায় করে না, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে, মানুষের কষ্ট হয় এমন কাজ করে। রাস্তাঘাটে চলার সময়ও নীতিমালা অবলম্বন করতে হয়। আমার যুবক ভাইদেরকে বলবো, এখন যেন আমাদের সমাজ থেকে আদব কায়দা হারিয়ে যাচ্ছে, এমনটা যেন না হয়। আমরা ছোটবেলা দেখেছি যখন তরুণেরা কিশোরের রাস্তা দিয়ে যেত, মুরব্বীদেরকে দেখলে সালাম দিয়ে ভদ্রভাবে হেঁটে যেত, বড়দেরকে সম্মান করত, মেয়েদেরকে দেখলে এক পাশ দিয়ে চলে যেত। আধুনিক জামানার সিস্টেম হলো মোটর সাইকেল চালায় এখন ছেলেরা পাক পাকুম করে, একবার ডানে কাইট মারে, বামে কাইট মারে। আবার মেয়েদেরকে দেখলে তার গিয়ার বাড়ে, হরনের মাত্রাও বাড়ে। তারপরে মুরব্বী বাবাদেরকে দেখলে হরন আরো বাড়ায়, এই বুইরা সর, এইরকম বেয়াদবি করে করে চলে যায়। মেয়েদেরকে দেখলে শীষ বাজায়। এইটা তো ভদ্র ছেলেদের চরিত্র হতে পারে না। রহমানের বান্দারা পৃথিবীতে অভদ্র, অহংকারী আর স্বৈরাচারের মতো, জালিমের মতো, অভদ্রের মতো রহমানের বান্দারা চলাফেরা করে না। বরং রহমানের বান্দারা দুনিয়ায় কেমনে চলে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করে যারা। কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো, দাজ্জালীয় কায়দায় রাস্তাঘাটে হেঁটো না। চলার সময় রাস্তাঘাটে বিনয়ী হয়ে, নম্র ভদ্র হয়ে হাঁটো, তাহলে আমাদের উপরে যিনি রাজি খুশি হয়ে যাবেন। জোরে বলেন, তিনি কি? দাজ্জালের ৮ নম্বর পরিচয় হলো, দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো উত্তরাধিকার থাকবে না। আল্লাহর নবী বলেছেন, আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না, সে হবে নির্বংশ। দাজ্জালের ৯ নম্বর পরিচয় হলো, সে হবে অস্বাভাবিক আকৃতির, যাকে দেখলেই পরে ভয় লাগবে এমন বিভৎস আকৃতির হবে। ১০ নম্বর পরিচয় হলো, দাজ্জাল হবে ইনহিনা, অর্থাৎ ঘাউরা, ঘাড় তেরা প্রকৃতির হবে দাজ্জাল। তার ১১ নম্বর পরিচয় হলো, আল্লাহর নবী বলেছেন, আজলাল জাবাহা, তার এই কপাল হবে অস্বাভাবিক আকৃতির, প্রশস্ত। ১২ নম্বর পরিচয় নবীজি দিয়েছেন, এই দাজ্জালের ঘাড় হবে আরিদুন নাহার, তার এই ঘাড় হবে অস্বাভাবিক আকৃতির, প্রশস্ত। এই ভয়াবহ আকৃতির হবে দাজ্জাল। দাজ্জালের মোট কয়টা পরিচয় আমরা হাদিস থেকে জানলাম? আসতে বলবেন না, জোরে বলেন, কয়টা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার শুনেন সেই ভয়ঙ্কর হাদিস। দাজ্জাল, তার কি জন্ম হয়ে গেছে নাকি? কে বলছে না? দাজ্জালের জন্ম বহু আগে হয়েছে। দাজ্জাল দুনিয়াতে আছে। কোথায় আছে আপনি জানেন না? আসেন আপনাকে সেই হাদিসটা শোনাই। এই হাদিসে 4টা প্রশ্নের উত্তর পাবেন। জোরে বলেন তো, কয়টা প্রশ্নের উত্তর? হ্যাঁ, যুবকেরা যুবকের মতো কথা বলেন। এই এক হাদিসে কয় প্রশ্নের উত্তর আছে? আরো জোরে বলেন, কয়টা? কোন সেই প্রশ্ন? ১, দাজ্জাল কোথায় আছে? ২, সে কখন মানুষের সামনে আসবে? ৩, এসে কি করবে? ৪, কতদিন থাকবে? কয়টা প্রশ্ন? আবার বলি, ১, দাজ্জাল কোথায় আছে? ২, কখন আমাদের সামনে আসবে? ৩, এসে কি করবে? ৪, কতদিন থাকবে? 4টা প্রশ্নের উত্তর কয়টা হাদিসে? ওই যে অনেকে বলছে, আমি জিজ্ঞেস করলাম দাজ্জালের কি জন্ম হয়ে গেছে? কয় না। দেখেছেন আমাদের পড়াশোনা কতটা কম। আরে আল্লাহর রাসূলের সময় কিছু সাহাবী দাজ্জালের সাথে দেখা করে, দাজ্জালের সাথে কথা বলে এসেছেন। আল্লাহু আকবার। ওই হাদিস এখন আমি আপনাদেরকে শোনাবো। মনোযোগ আছে না চলে গেছে? যাদের একটু একটু জীবাণু আসছে, আমরা 3টা তাকবীর দিয়া জীবাণু ছাড়াইয়া এই ভয়ঙ্কর হাদিস তারপরে পড়বো ইনশাআল্লাহ। যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দিবে, নারায়ে তাকবীর। কিন্তু বুড়া মানুষের মতো হয়ে গেছে, নারায়ে তাকবীর। যুবক ভাইরা যুবকের মতো হবে, নারায়ে তাকবীর। ঘুম চলে গেছে না? এবার আসেন, দাজ্জাল আমি বলেছি তার জন্ম হয়ে গেছে। এবার 4টা প্রশ্ন, কোথায় আছে, কখন আসবে, এসে কি করবে, কতদিন? এবার শুনেন, দাজ্জাল কোথায় আছে?
কখন আসবে, কি করবে, কতদিন থাকবে, এক হাদিসের ভেতরে সকল উত্তর আছে। এই হাদিসটি বর্ণনা করেছেন একজন মহিলা সাহাবী, তার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ফজরের আজানের আওয়াজ আমার কানে আসলো। ফজরের আজান শুনে আমি ঘুম থেকে উঠে ওযু সম্পন্ন করে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা করলাম। মসজিদে নববীতে পৌঁছে গেলাম, আমি মহিলাদের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। আল্লাহর নবী নামাজে সালাম ফিরালেন, নামাজ শেষ করে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কেউ জায়গা থেকে উঠবা না, কেউ জায়গা থেকে নড়াচড়া করবা না, সবাই চুপচাপ বসো, তোমাদের উদ্দেশ্যে আমার আজকে কিছু জরুরি কথা আছে। সব সাহাবীরা বসে গেলেন, কেউ দাঁড়ালেন না। আল্লাহর নবী মেহরাব থেকে মিম্বরে গেলেন। এরপরে আল্লাহর নবী সকলকে উদ্দেশ্য করে ভাষণ আরম্ভ করলেন, বক্তৃতা করলেন। আল্লাহর নবী বললেন, তামিম দাড়ি, এই নামটা আপনারা মনে রাখবেন। সবাই আমার সাথে বলেন তো, তামিম দাড়ি। আবার বলেন, আরেকবার বলেন। এটা বাড়িতে গিয়া পরিবারের সবার সাথে হাদিসটা বলবেন, গল্পটা শোনাবেন। আল্লাহর নবী বললেন, তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল, সে এখন আমার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তামিম দাড়ি দাজ্জালের সাথে দেখা করে এসেছে, আর দাজ্জালের ব্যাপারে আমার কাছে এমন কিছু তথ্য শেয়ার করেছে, যেই তথ্যগুলো আমিও তোমাদেরকে জানাতাম। এইরকম কিছু তথ্য আছে। আল্লাহর নবী বললেন, সবাই চুপচাপ হয়ে শোনো। তামিম দাড়ি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তারা নৌ ভ্রমণে বের হয়েছিল। সাগরের মধ্যে একটা জাহাজে উঠে তারা তাদের সফর আরম্ভ করলো। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়ে সাগরের মধ্যে তারা পথ হারিয়ে ফেললো। একদিন 2 দিন নয়, একটানা 1 মাস তারা সাগরের মাঝখানে হারিয়ে গেল, পথের কোনো ঠিক ঠিকানা পায় না। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সাগরে পথ হারিয়ে থাকলো মোট কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? 1 মাস পরে হঠাৎ করে একটা অজানা অচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো। 1 মাস পরে তারা অজানা অচেনা এই দ্বীপে যখন নোঙ্গর করলেন, জাহাজ থেকে সবাই নামলেন। নামার পরে দেখেন এখানে কেউ নাই, জনমানবহীন এক প্রান্তর, কোনো মানুষ নাই, একেবারে জনশূন্য এরিয়া। তারা সামনের দিকে হাঁটতে লাগলেন। হেঁটে 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 যখন সামনে গেলেন, হঠাৎ করে তারা দেখলেন অস্বাভাবিক আকৃতির এক প্রাণী, যার গায়ে মোটা মোটা এবং ঘন ঘন পশম ছিল। এত বেশি পশম, মোটা মোটা অতিরিক্ত পশম থাকার কারণে এই প্রাণীর সামনের অংশ কোনটা, পিছনের অংশ কোনটা বুঝাই যাচ্ছিল না। এই অস্বাভাবিক অদ্ভুত আকৃতির এই প্রাণী দেখে তারা ভয় পেয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মান আন্ত, তুমি কে? সে জবাব দিল, আনাল জাসসাসা, আনাল জাসসাসা, আমি হচ্ছে গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তারা জিজ্ঞেস করলেন, জনশূন্য এই প্রান্তরে তুমি এখানে আবার কার গোয়েন্দাগিরি করো? তুমি কার গুপ্তচর? অদ্ভুত এই প্রাণী হাত দিয়ে ইশারা করে দেখালো, পেছন দিকে একটা ঘর দেখালো, কুড়ে ঘরের মতো, বলল এই দিকে যাও, গেলেই বুঝবা আমি কার গোয়েন্দা। এবার তারা ভীত বিহ্বল হয়ে সেদিকে আগালেন। যেতে 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 তারা এবার ওই ঘরের ভেতরে ঢুকার পরে দেখলেন অস্বাভাবিক আকৃতির এক ব্যক্তি। তার এই 2 হাত, আমার দিকে তাকান, 2 হাত ঘাড়ের পিছনে এই রকম করে শিকল দিয়ে বাঁধা, দেখতেছেন? 2 হাত ঘাড়ের পেছন দিকে নিয়ে এই রকম বাঁধা, জিঞ্জির দিয়ে বাঁধা, শিকল দিয়ে বাঁধা, 2 পাও বাঁধা। এই লোক নড়াচড়া করতে পারে না, শিকল খুলতে পারে না। তারা এই অদ্ভুত ব্যক্তিকে দেখে বললেন, তুমি কে, আর তুমি এখানে কি বা করছো? তখন ওই ব্যক্তি বলল, আগে বলো তোমরা কে, তোমরা কারা, এখানে তোমরা কি করে আসলে? কারণ আজ পর্যন্ত এখানে কেউ আসতে পারে নাই, তোমরা এখানে কি করে আসলে? তখন তারা বললেন, আমরা আরবের মানুষ, আমরা 30 জন সঙ্গী সাথী একসাথে নিয়ে
সমুদ্রে বেড়ানোর উদ্দেশ্যে, সফরের উদ্দেশ্যে বের হয়েছিলাম। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে 1 মাস আমরা পথ হারিয়ে সাগরের মধ্যে দুদুল্যমান অবস্থায় ছিলাম। আজকে এই অজানা অচিন দ্বীপে আমাদের জাহাজ যখন নোঙ্গর করলো, এখানে নামলাম। নামার পরে অস্বাভাবিক এক প্রাণী দেখলাম, সে তোমার সন্ধান দিল, এখানে আমরা এসেছি, এই হলো আমাদের আসার খবর। এবার সে বলল, তোমরা যেহেতু আরবের মানুষ, তোমাদের কাছে আমার আরো কিছু প্রশ্ন জানার আছে। তারা বলল, আগে তোমার পরিচয় দাও। সে বলল, আমার পরিচয় দিব পরে, আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দাও তোমরা আগে। শুনতেছেন? সে জিজ্ঞেস করলো, আচ্ছা আমাকে তোমরা বাইসান সম্পর্কে খবর দাও। তারা বললেন, বাইসান তো একটা বিরাট শহর, বাইসানের কোন খবর তুমি জানতে চাও? তখন সে বলল, বাইসানে একটা খেজুর বাগান আছে। বলো তো, বাইসানের খেজুর বাগানে কি খেজুর গাছে এখনো খেজুর ধরে নাকি? খেজুর গাছ কি আছে নাকি? তারা বললেন, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো প্রচুর খেজুর গাছ আছে, সেখান থেকে মানুষ খেজুর এখনো খায়, খেজুর এখনো পাওয়া যায়। সে বলল, আমার 2 নাম্বার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো তোমরা আমাকে তবারিয়া উপসাগরের খবর দাও। তবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি? সেই পানি কি মানুষ এখনো চাষাবাদের কাজে ব্যবহার করে নাকি? তারা বললেন, হ্যাঁ, তবারিয়া উপসাগরে এখনো পানি আছে, সেই পানি এখনো মানুষ চাষাবাদের কাজে ব্যবহার করে। সে বলল, আমার 3 নাম্বার প্রশ্ন আরেকটা আছে, সেটা হলো তোমরা আমাকে বলো জুগারের ঝরনার কি খবর? জুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম। একটা ঝর্ণার পাশে তার ইন্তেকালের পরে তাকে দাফন করা হয়েছিল বলে ওই কুয়ার, ওই ঝর্ণাটাকে বলা হয় জুগারের ঝর্ণা। সে বলল, জুগারের ঝর্ণার কি খবর? ওই ঝর্ণা থেকে কি এখনো পানি প্রবাহিত হয় নাকি? তারা বললেন, হ্যাঁ, জুগারের ঝর্ণা এখনো পানি আছে। সে বলল, শেষ আর একটা প্রশ্ন আছে, তোমরা যেহেতু আরবের মানুষ, আরবে একজন নবী আসার কথা, সেই নবীর কি আগমন হয়েছে নাকি? তারা বললেন, হ্যাঁ, সেই নবীর আগমন হয়েছে, সেই নবীর হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সে জানতে চাইল, আচ্ছা সেই নবীর সাথে কি কাফির মুশরিকরা কোনো মুখামুখি যুদ্ধে অংশগ্রহণ করেছে নাকি? তারা বলল, হ্যাঁ, কিছুদিন তাই সুপথে থাকবে, তারাই সফলতার পথে থাকবে। সুবহানাল্লাহ। এবার এই 30 জন ব্যক্তি, তারা বললেন, আচ্ছা আসার পর থেকে তুমি প্রশ্ন করে যাচ্ছ, সকল প্রশ্নের উত্তর দিলাম, এবার দয়া করে তুমি বলো তুমি কে, তোমার পরিচয় কি? সে তখন বলল, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি, এবার আমার পরিচয় আমি দিব। আমার পরিচয় হলো আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। এই কথা শুনে তারা সবাই ভীত বিহ্বল হয়ে গেলেন। তারা জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যদি দাজ্জাল হও, তাহলে এই অজানা অচিন দ্বীপে তুমি এখানে কি করে আসলে? আর তোমার হাত পা এভাবে শিকলবন্দি কেন? সে তখন বলল, আমি তো নিজে নিজে শিকলবন্দি হই নাই, আমাকে শিকলবন্দি করে রেখেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি যতদিন পর্যন্ত আমার শিকল খুলে দিবেন না, আমি এখান থেকে বের হতে পারবো না। এটা অজানা অচেনা এক দ্বীপ, এখানে তো কেউ আজ পর্যন্ত আসে নাই। তখন এরা বললেন, আচ্ছা তুমি যদি দাজ্জাল হও, শুনেছি তুমি নাকি দুনিয়ায় গিয়ে মানুষের ঈমান হরণ করবে, তো তুমি কোন সময় আসবে? দাজ্জাল কোথায় আছে এটা তো জানলেন। আরেক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আলা ইন্না ফি বাহরিশ শাম আও ফি বাহরিল ইয়ামান, সে ভূমধ্য সাগর, শামের কোন সাগর বা ইয়ামেনের কোন সাগরের অজানা অচিন দ্বীপে, যেই দ্বীপের সন্ধান মানুষ জানে না, ওখানে দাজ্জালকে শিকলবন্দি করে রেখেছেন কে? জোরে বলেন, কে করছেন? আচ্ছা তুমি কখন দুনিয়ায় মানুষের সামনে আসবে? শুনতেছেন আপনারা? সে তখন বলল, আমি কখন আসবো এটা তো তোমাদেরকে কিছুক্ষণ আগে প্রশ্ন করেছি, প্রশ্নের ভিতরে উত্তর আছে। তারা বলল, বুঝলাম না। সে বলল, আমি না তোমাদেরকে 3টা জায়গার প্রশ্ন করলাম। একটা প্রশ্ন করলাম বাইসানের খেজুর বাগান সম্পর্কে, বাইসানা কি খেজুর বাগানে খেজুর গাছে খেজুর আসে নাকি? আরেকটা প্রশ্ন তোমাদেরকে করেছিলাম, তবারিয়া উপসাগরে কি পানি আছে নাকি? আর 3 নাম্বার আরেকটা প্রশ্ন করেছিলাম জুগারের ঝর্ণা সম্পর্কে। দেখি তো কারা কারা মনে রেখেছেন। 1 নাম্বার বাইসানের খেজুর বাগান, 2 নাম্বার তাবারিয়া উপসাগরের পানির খবর, 3 নাম্বার জুগারের ঝর্ণার খবর। তারা বললেন, এই 3টা জায়গার সাথে তুমি দুনিয়াতে আসার কি সম্পর্ক? সে বলল, শোনো, তোমরা আমাকে বলেছো বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর আছে,
খুব শীঘ্রই বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছ মরে যাবে, একটা খেজুর গাছও থাকবে না। যখন বাইসানের খেজুর বাগানে কোনো খেজুর গাছ থাকবে না, তখন আমি দুনিয়ায় সবার সামনে আসব। 2 নম্বরে জিজ্ঞেস করেছি, তাবারিয়া উপসাগরের পানি এখনো আছে নাকি? তোমরা বলেছ আছে। খুব শীঘ্রই তাবারিয়া উপসাগরের সব পানি শুকিয়ে যাবে। তাবারিয়া উপসাগরের পানি শুকায় যাবে যখন আমি আসব তখন। 3 নম্বরে বলেছিলাম জুগারের ঝর্ণার কি খবর? তোমরা বলেছিলে জুগারের ঝর্ণায় পানি আছে। খুব শীঘ্রই জুগারের ঝর্ণার পানি শুকিয়ে যাবে। জুগারের ঝর্ণার পানি শুকিয়ে যাবে যখন আমি আসব তখন। শুনেছেন নাকি আপনারা? কয়টা জায়গা? বাইসান, এটা ফিলিস্তিনের একটা জায়গা ছিল। এটা অসভ্য ইহুদিরা দখল করেছে, কারণ ইহুদিরা দাজ্জালকে তাদের ইমাম, তাদের নেতা মনে করে। এই জন্য দাজ্জালের সাথে সম্পর্কিত স্থানগুলো তারা দখল করেছে। বাইসানও দখল করেছে। এবং বর্তমানে বাইসানে আগের খেজুর বাগানের কোনো খেজুর গাছ নাই। ইহুদিরা, আপনারা ইউটিউবে এগুলো সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন, আমার কথার সত্যতা পাবেন। গুগলে সার্চ করে দেখবেন বাইসানে এখন যে খেজুর বাগানের খেজুর গাছগুলো, এগুলো ইহুদিরা সব মেক্সিকো থেকে এনে লাগিয়েছে। তারপরে তাবারিয়া উপসাগর, এটার নাম হলো সি অফ গেলিলি, সি অফ গেলিলি। গুগলে সার্চ করে দেখবেন। এই তাবারিয়া উপসাগরে এখন কৃত্রিম উপায়ে কিছু পানি রাখা হয়, কিন্তু পানি আর আগের মতো নাই। জুগারের ঝর্ণাও প্রায় শুকায় যাচ্ছে। তাহলে দাজ্জাল আসার সাথে যে 3টা আলামত, বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ থাকবে না, তাবারিয়া উপসাগরে পানি থাকবে না, জুগারের ঝর্ণায় পানি থাকবে না। আপনারা বলেন তো, দাজ্জাল আসার 3টা আলামত, 3টা আলামতই তো প্রায় প্রকাশ পেয়ে যাচ্ছে। তার মানে দাজ্জাল আমাদের দরজায় এসে কোরআন আসছে। দাজ্জাল চলে আসবে যে কোনো মুহূর্তে। দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনা। বলেছিলাম এক হাদিসে কয় প্রশ্নের উত্তর আছে। দাজ্জাল কোথায় আছে জানলেন? দাজ্জাল কখন আসবে জানছেন না? 3, দাজ্জাল এসে কি করবে? এরা জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যখন পৃথিবীতে আসবে তখন তুমি কি করবে? সে তখন বলল, আমি পৃথিবীতে এসে মানুষের ঈমানকে লুটপাট করব, তাণ্ডব লীলা চালাবো। একমাত্র মক্কা আর মদিনায় সে ঢুকতে পারবে না। মক্কা মদিনার এরিয়ায় যখন ঢুকতে চাইবে, ফেরেশতারা তরবারি দিয়ে তাকে মক্কা মদিনা থেকে তাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। এছাড়া গোটা দুনিয়ায় সে ঘুরে বেড়াবে, টাঙ্গাইলেও আসবে। দাজ্জাল যে এলাকায় যাবে সেই এলাকায় মানুষের ঈমান কেমনে লুট করবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। নবীজি বলেছেন ওইটা আসল না, ওইটা হলো নকল, ফেক। সে যেটা জান্নাত দেখাবে ওইটা আসলে জাহান্নাম, আর যেটা জাহান্নাম দেখাবে ওইটাই হলো। দাজ্জাল এসে বলবে, শোনো আমার উপর ঈমান আনো, ঈমান না আনলে আমি তোমাকে আমার জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আল্লাহর নবী বলেছেন, দাজ্জাল আসার খবর যদি তোমরা শোনো, দাজ্জাল যদি তোমাদের সামনে এসে এইভাবে ভয় ভীতি দেখায়, চক্ষু বন্ধ করে তোমরা দাজ্জালের আগুনে ঝাঁপ দিও। আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবা এটা আগুন না, এটা তোমার জন্য আল্লাহর বানানো জান্নাতের ফুল বাগান। দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। সে জীবিত মানুষকে মেরে ফেলবে, মৃতকে জীবিত করবে। তবে মৃতকে জীবিত করবে শয়তানের সাহায্য নিয়ে। যেমন কিভাবে সে করবে? শয়তান পৃথিবীর একজন মানুষ ছাড়া আর অন্যান্য যে কোনো মানুষের সুরত ধরতে পারে, কেবলমাত্র একজন মহামানবের সুরত সে ধরতে পারে না। তিনি আর কেউ নন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে যেন আমাকেই দেখেছে। কারণ ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সকলের আকৃতি সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না। এক ব্যক্তিকে দাজ্জাল বলবে, দেখ আমি তোর খুদা, ঈমান আন, তোর মা বাবা যে কবরস্থানে আছে দেখ, এখনই তাদেরকে জিন্দা কইরা তোর সামনে আনি। আগেই বলেছি দাজ্জাল শয়তানকে তার সহযোগী বানাবে। শয়তানের কয়েকটা বাহিনীকে বলবে, তোরা 2 জন তার মা আর তার বাপের সুরত ধর। একটু আগেই হাদিস বললাম, শয়তান নবীজি ছাড়া অন্য যে কারো সুরত ধারণ করতে। এবার দাজ্জাল ইবলিসের বাহিনীর থেকে 2 জনকে এনে এবার একজনকে তার বাপ আর একজনকে তার মায়ের আকৃতি ধারণ করাবে। আল্লাহর নবী বলেছেন, মুমিন ব্যক্তি বুঝে ফেলবে, দাজ্জাল বুঝেই বলবে, তুই দাজ্জাল, এখন আমি আরো নিশ্চিত হয়েছি। সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তি মুনাফিক থাকবে সে ব্যক্তি দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। দাজ্জাল ফিতনা চালাতে 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 সর্বশেষ দাজ্জালের সময় দুনিয়ার শ্রেষ্ঠ একজন যুবকের সাথে দাজ্জালের দেখা হবে। শুনতেছেন আপনারা? দুনিয়ার শ্রেষ্ঠ যুবক, সুবহানাল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ আমলদার যুবকের সাথে দাজ্জালের দেখা হবে। তাকে দেখেই ওই যুবক চিনতে পারবেন, বলবেন আনতা মাসিহুদ দাজ্জাল, তুই হচ্ছিস নিকৃষ্ট মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল তখন বলবেন আমি তোর খোদা, তুই আমার উপর ঈমান আন। এরা দুইজন কথা বলবেন, সাথে সাথে মানুষ তাদের পাশে জড়ো হয়ে যাবে, মানুষেরা তাদের কথোপকথন শুনবে। যুবক বলবে আমি বিশ্বাস করি না তুই আমার খোদা, আমার খোদা হলেন একজন, আমার রব হলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দাজ্জাল তখন বলবে দেখ আমি তোর খোদা, এই মুহূর্তে আমি এত মানুষের সামনে তোকে আমি তোর জান আমি কেড়ে নিব, আবার আমি তোকে জীবিত করব। দাজ্জাল এবার এই ছেলেটাকে, যুবকটাকে হত্যা করবে, তারপরে আবার জীবিত করবে। এরপরে বলবে দেখ আমি তোকে মেরে ফেলে আবার জীবিত করেছি, আমি তো তোর খোদা, আমি মৃত্যুদানকারী, জীবন দানকারী। ওই যুবক বলবে এখন আমি আরো নিশ্চিত হলাম তুই আসলে দাজ্জাল। আল্লাহু আকবার। এবার দাজ্জাল বলবে কি ব্যাপার, তুই তো দেখি আমার উপরে ঈমান আনবি না। দাজ্জাল এবার তার পিতা মাতা তাদের দুইজনকে জীবিত করবে, এই ব্যক্তি তারপরেও ঈমান আনবে না। দাজ্জাল এবার এই ছেলেটাকে করাত দিয়া কেটে দুই টুকরা করে ওই দুই টুকরার মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে, আবার জোড়া লাগাবে, তারপরে বলবে দেখ আমি তোর খোদা। যুবক বলবে আমার বিশ্বাস আরো মজবুত হয়েছে, তুই আসলেই দাজ্জাল। সুবহানাল্লাহ। এরপরে দাজ্জাল বলবে এতগুলো মানুষকে সামনে রেখে বলবে দেখো এই মুহূর্তে তার গলায় আমি ছুরি লাগায়া জবাই করব। এবার আল্লাহ তাআলা এই যুবক তিনবার ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে মানুষের সামনেও দাজ্জালের পরিচয় তুলে ধরবেন। দাজ্জাল এবার এই যুবকের গলায় যখন ছুরি চালাতে যাবে কাটতে পারবে না, তার গলা তখন তামার চাইতে আরো শক্ত হয়ে যাবে। দাজ্জাল এই রকম করে গোটা দুনিয়াতে তাণ্ডব লীলা চালাবে। দুর্ভিক্ষ কবলিত অঞ্চল দিয়ে যাবে, আসমানকে হুকুম করবে, বৃষ্টি নাজিল হবে, ফসল উৎগীরণ হবে। মুমিনরা বুঝবে এটা দাজ্জাল, এটা দাজ্জালের ফিতনা। আবার সে দেখা যাবে উর্বর ভূমি দিয়ে যাবে, সেই এলাকাকে দুর্ভিক্ষের জন্য হুকুম করবে, দুর্ভিক্ষ হয়ে যাবে। মুমিনরা বুঝবে এটা দাজ্জাল। দাজ্জাল এই রকম করে মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবী ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান লুট করবে। এরপরে এরা জিজ্ঞেস করলেন আচ্ছা বুঝলাম তুমি দুনিয়ায় গিয়া কি কি করবা, সব বয়ান দিয়ে দিয়েছ, এবার বয়ান দাও তো দেখি দুনিয়ায় যাওয়ার পরে তুমি কতদিন থাকবে, দুনিয়ায় যাওয়ার পরে তুমি কতদিন? দাজ্জাল বলল দুনিয়াতে যাওয়ার পরে আমি মোট 40 দিন থাকবো। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন কতদিন? তবে 40 দিনের মধ্যে দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান লম্বা। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান লম্বা। আল্লাহু আকবার। এই কথা শুনে সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, দাজ্জালের প্রথম দিন যদি 1 বছরের সমান লম্বা হয়, এত ওয়াক্তের নামাজ আমরা কিভাবে আদায় করব? আল্লাহর নবী বললেন এই সময়টা হবে দুনিয়ার সবচাইতে কঠিন এই দুনিয়ার সবচাইতে কঠিন ফিতনার সময়। এই সময় যে সকল মুমিনরা বেঁচে থাকবে তারা যেন অনুমান করে করে ওয়াক্ত বের করে নামাজ আদায় করে। বলেন তো দেখি দাজ্জাল দুনিয়াতে এসে মোট থাকবে কয়দিন? প্রথম দিন হবে কত সময় লম্বা? 1 বছরের সমান। দ্বিতীয় দিন হবে 1 মাসের। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের। তো 40 দিন থেকে 3 দিন চলে গেল, বাকি থাকে কতদিন? এই 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল এসে 40 দিন দুনিয়ায় থাকবে। দাজ্জালকে এবার কতল করার জন্য আল্লাহ তাআলা একজনকে পাঠাবেন, ওনার নাম হলো, জোরে বলেন, আরো জোরে, মাহদি। না, মাহদি তো আগেই চলে আসছেন, আগে মাহদি তারপর দাজ্জাল। এবার দাজ্জালকে হত্যার জন্য আল্লাহ কাকে পাঠাবেন? জোরে জোরে জোরে, কাকে? পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই। পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই, তিনি এখনো বেঁচে আছেন। সেই নবীর নাম হলো,
আরো জোরে বলেন ঈসা আলাইহিস সালাম। তবে খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলছে খ্রিস্টানরা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। কিভাবে? সৈন্যরা ঢুকেছিল ঈসা আলাইহিস সালামকে ধরে হত্যা করবে। ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য একটা ঘরে তারা ঢুকবে। ঈসা আলাইহিস সালামকে ওই সময় আল্লাহ তাআলা ওই ঘর থেকে হেফাজত করে আসমানে উঠায় নিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে রব তুমি আমাকে নবী বানিয়েছো, আমার পরেই তো আখিরি নবী আসবেন, শেষ নবীর উম্মতের এত মর্যাদা তুমি দিয়েছো, আমাকে নবী বানিয়েছো, নবী না বানিয়ে কেন ওই নবীর উম্মত বানিয়ে দিলে না? সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি আমাকে এই নবীর উম্মত বানিয়ে দাও। তিনি যখন আল্লাহর কাছে দোয়া কবুল করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বললেন ঠিক আছে ঈসা, আমি তোমার মৃত্যু না দিয়ে শেষ জামানায় ওই নবীর উম্মত বানানোর পাশাপাশি ওই নবীর উম্মতের শেষ জামানার বড় একটা দায়িত্ব আমি তোমাকে দিয়ে সম্পন্ন করাবো। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আবার ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি কোথায় আসবেন? আবার সেই শামের কথা। এই শামের কথা আবার চলে আসলো। ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজে ইমামতি করার জন্য মসজিদে ঢুকবেন, ইকামত হয়ে যাবে। তিনি যখন নামাজে মেহরাবে যাবেন, সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজ আদায়ের ঠিক আগ মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম তখন ওই মসজিদের মিনারে বা ছাদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখেই চিনবেন এটি তো ঈসা আলাইহিস সালাম। তিনি বলবেন মোস্ট ওয়েলকাম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ পড়বেন না? ঈসা আলাইহিস সালাম বলবেন না আমি ইমামতি করব না, ইমামতির দায়িত্ব আপনার, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি একটা বড় দায়িত্ব পালনের জন্য এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ আরম্ভ হবে, নামাজ শেষ হবে, আর ওই দিকে দাজ্জাল সে তার ইহুদি বাহিনী নিয়ে, হাদিসে এসেছে দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী থাকবে। কত হাজার? এই ইহুদি বাহিনী নিয়ে দাজ্জাল মসজিদে আকসার দিকে আসতে থাকবে, মুসলমানদেরকে শেষ করবে, মসজিদে আকসা তারা দখল করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ শেষ হবে। নামাজ শেষ করার পরে এবার ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে পাশে রেখে বক্তব্য দিবেন, মুসল্লিদেরকে বলবেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য, পৃথিবীর অসভ্য ইহুদিদেরকে শায়েস্তা করবার জন্য। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না। এবার আরেকটা হাদিস শুনেন। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে, এটা এসেছে নাসাই শরীফে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এই দুই দলের মানুষ, এদের কাছ থেকে আল্লাহ হিসাবও নেবেন না, এদের আল্লাহ বিচারও করবেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। নবীজির কয়টা উম্মতের কয়টা দল? জোরে জোরে কয়টা দল? আচ্ছা কোন সেই দুইটা দল? এক নম্বরে নবীজি বললেন ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুমিনকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আপনারা আছেন না ঘুমাই গেছেন? এই হাদিসটা আজকের যুগের না 1500 বছর আগের? 1500 বছর আগে নবীজি কি বলছেন? হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে আমার যে উম্মত অংশ নিবে, শহীদ না অংশ নিবে শুধু, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে 1500 বছর আগে নবীজি একটা বার্তা দিয়ে গিয়েছেন যে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের একটি যুদ্ধ, জোরে বলেন যুদ্ধ, যেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। যেই যুদ্ধের নাম কি? গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তান আমাদের পাশের দেশ না? এখন শোনেন, আমরা বাংলাদেশিরা, বাংলাদেশি মুসলমানরা
শুধু বাংলাদেশে নয়, তামাম দুনিয়ার সকল মুসলমানরা যুদ্ধপ্রিয় নয়, আমরা শান্তিপ্রিয়। জোরে বলেন, আমরা কি প্রিয়? আমরা যুদ্ধ চাই না, অশান্তি চাই না, আমরা কাউকে আক্রমণ করি না। তাই বলে আমাদের সরলতার সুযোগ নিয়ে কেউ আমাদেরকে আক্রমণ করলে আমাদের স্বভাব হলো এমন, আমরা বীর পুরুষের জাতি, সিংহের জাতি, আক্রান্ত হলে পরে আমরা কাউকে ছাড়ও দেই না। একবারে দিয়েন, দাঁড়ান, একবারে দিয়েন, শেষ করে ফেলি। আমি আগেই বলেছি মুসলমান যুদ্ধ প্রিয় নয়, আমরা কি প্রিয়? সবাই বললেন না তো, কি প্রিয়? শান্তি প্রিয়। আমরা যুদ্ধ বাঁধিয়ে দেই না, আমরা কাউকে আক্রমণ করি না, আমরা ডিফেন্সিভ। কিন্তু তাই বলে আমরা তো সিংহের জাতি, একটা সিংহ ঘুমায়া আছে, হুদাই গে তার কানের কাছে আপনি খুচাখুচি করেন, তার ঘুম যদি ভাঙে অবস্থা কি ভালো হবে? জোরে বলেন, ভালো হবে? মুসলমানরা সিংহের জাতি, আমরা শান্তিপ্রিয় জাতি বলে আপনি বারবার বারবার আমাদের কাছে এসে খুচাখুচি করবেন, আমরা চুপচাপ থাকবো না। যদি আমাদের ঘুম ভাঙে আর আমাদেরকে আক্রান্ত করে ফেলা হয়, আমরা এমন ভাবে মোকাবেলা করব আমাদের সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতাও থাকবে না। সম্মানিত ভাইয়েরা, প্রিয় টাঙ্গাইলবাসী, রাসূল বলে গিয়েছেন হিন্দুস্তানে কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, এটার নাম হলো গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যে মুসলমান অংশ নিবে, অংশ নিলেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে এই হাদিস আমাদের মাথায় আসে না নাই? হিন্দুস্তানে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, আপনি আমাদের দেশকে আপনার অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার খুব চেষ্টা করেন, আর আপনার দেশের সাংবাদিক নামের সাংঘাতিকরা মিডিয়ায় যা দেখায় আর যা বলে, আমরা তো অনেক চুপচাপ আছি। দেখেন না, রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন, ব্যাং যেমন লাফায় ও তেমন লাফায়, তারপরে ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র এনে বলে এই যে বাংলাদেশের চট্টগ্রাম, এই যে রংপুর, এই যে সিলেট, এটা বাংলাদেশের চিকেন স্নেক, এটাকে আমরা আলাদা করে দিব। এই ময়ূখ রঞ্জন, বাংলাদেশ কি তোর বাপ দাদার নাকি রে? আমার দেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিনের উপরে কেউ যদি কুনজর দেয়, সেই চক্ষুকে আমরা উপড়ে ফেলে দিব। আমার দেশের মানচিত্রের উপরে কেউ যদি কুনজর দেয়, আরেকটি জুলাই আগস্টের মতো বিপ্লব পৃথিবী দেখবে, যেই বিপ্লবের সামনে দাঁড়িয়ে থাকার সত্যিকারও হবে না। আর একবারে দেন, দাঁড়ান, আমার কথা শেষ করতে দেন না, এত আগে উত্তেজনা বললে কেমন হবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে আমার বাড়ি কোথায় জানেন আপনারা? এই দেখো এবলা 3 বছর ধরে আই, তারা জানেও না আমার বাড়ি কই। এই আপনাদের মাহফিলে 3 বছর না এবছর সহ, তো 3 বছর ধরে আসি, আপনারা জানেন না আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুনানো, সিলেট। তা আমাদের সিলেটের মানুষ খুব সুন্দর করে আঞ্চলিক ভাষায় বলছে। ওই যে যখন বলছে সিলেট দখল করবে, তখন বলছে আচ্ছা আও আইয়া হামাও, হামানির বাদে দইরা বাদাম দিব। কিতা দিমু? আও আইয়া হামাও মানে আও এসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদে বাদাম দিব মানে বাদে সাইজ করবো। সিলেটের মানুষদেরকে চিনো না। সিলেটের লোকেরা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। 71 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন সিলেটের সন্তান আতাউল গনি উসমানী। সিলেটিরা বীর পুরুষ, তুমি এসে সিলেট দখল করবা, সিলেটিরা চুপচাপ বসে থাকবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেভাবে গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছেন, সিলেটের বীর সন্তান জেনারেল উসমানী যেভাবে 71 সালে সর্বাধিনায়ক হয়ে দায়িত্ব পালন করেছেন, সিলেটিরা ঠিক এইভাবে জুতা পিটা করে তোমাদেরকে তাড়ায় দিবে। আর টাঙ্গাইলের মানুষেরা সিলেটিদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে, নাকি যাবেন না আপনারা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে, তার মানে বোঝা গেল হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধে অংশ নিলে গুনাহ মাফ, জাহান্নাম থেকে মাফ। সুবহানাল্লাহ পড়বেন না? ও আমার যুবক ভাইয়েরা, যদি ভারত আমাদেরকে আক্রান্ত করে, আমরা তো বসে থাকবো না, আর এই যুদ্ধে ভারত পরাজিত হবে, এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ
সাল্লাল্লাহু, অসংখ্য মুসলমান শহীদ হবে, কিন্তু আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। আমি আগেই বলেছি, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। কিন্তু গুজরাটের এই কসাই যদি আমার দেশকে তার অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার উদ্দেশ্যে আমার দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তাহলে এদেশের প্রতিটি যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন ময়দানে নামবে, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি রাসূলের হাদিসকে সামনে নিয়ে বললাম, আমার দেশের মানচিত্রের উপরে যদি ভারত কুনজর দেয়, তাদের সবগুলো রাজ্য টুকরা টুকরা হয়ে গিয়ে গোটা ভারতবর্ষের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। যদি আরেকটি যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে, একজন মুসলমান ঘরে বসে থাকবে না, গাজওয়াতুল হিন্দে ইসলামের পতাকা নিয়ে সামনে বীর পুরুষের মতো হেঁটে যাবে। টাঙ্গাইলের মানুষেরা থাকবে তো? কারা কারা থাকবে না দেখে হাত তুলেন। আসলে সবাই থাকবে, এটা জুসের ঠেলায় তো এখন তো রক্ত গরম হয়ে গেছে, মানে অবস্থাটা হচ্ছে এমন, তারা এখনই গাজওয়াতুল হিন্দে অংশ নিবে। ওই দিন তো কোথায়, ওই দাউদকান্দিতে, মানে স্লোগান দিচ্ছে তো বসে না, একদম দাঁড়ায়া, আবার কয়েকজন দৌড় মারতেছে। বললাম কই দৌড় মারো, মানে অবস্থাটা এমন, এখনই হিন্দুস্তান চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, ওই হাদিসে ফিরে যাই, কষ্ট হচ্ছে নাকি? রাসূল বলেছেন, আমার উম্মতের 2 দলকে জাহান্নাম থেকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এক দলের পরিচয় তো আমরা জানলাম, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। আমরা যদি বেঁচে থাকি আর এই যুদ্ধ আসে, একজনও ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। আর এক দল বাকি আছে না, ওটা কোন দল? আল্লাহর নবী বলেছেন, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো ঈসা নবী দাজ্জালকে হত্যা করার জন্য পৃথিবীতে যখন আবার আগমন করবেন, ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ওই সৈন্যবাহিনীতে অংশ নিবে যারা, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে তারা। আমরা যদি জীবিত থাকা অবস্থায় ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের আগমনের খবর পাই, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের সাথী হতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? ওই হাদিসে ফিরে যান আবার, কোনটা মনে আছে তো? ওই যে ঈসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছেন, আর ওইদিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে আসতেছে। সে এসে দেখবে, হায় হায় হায়, তার যমদূত চলে এসেছে। আচ্ছা, লবণ পানিতে দিলে লবণ কি হয়? হাদিসে এসেছে, লবণ যেমন পানিতে দিলে গলে যায়, ঠিক তেমনি দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে গলে যাওয়ার মতো অবস্থা হবে। আসবে 70,000 বাহিনী নিয়ে। কত হাজার? ঈসা আলাইহিস সালামকে দেখে তার বাহিনী ফালাইয়া থুইয়া সে দৌড় মারবে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, এই ইহুদিরা আমি আসার আগ পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলমানদের কত ক্ষতি করেছে, আজ প্রতিশোধ নাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমাদের টার্গেট তোমরা ধরো, আমার টার্গেট। এবার মুসলমানরা আরম্ভ করবে ইহুদিদেরকে ধরা। ইহুদিরা সেই দিন হাদিসে এসেছে পাথরের আড়ালে গিয়ে লুকাবে, দেয়ালের আড়ালে লুকাবে, কিন্তু আল্লাহ তাআলা সেদিন পাথর এবং গাছের দেয়ালের জবান খুলে দিবেন। পাথরের আড়ালে যখন লুকাবে, পাথর কথা বলবে, হে আল্লাহর যোদ্ধা, আমার আড়ালে এক অভিশপ্ত ইহুদি, এরে ধরো আর খতম করো। সুবহানাল্লাহ পড়বেন না? দেয়াল, গাছ কথা বলবে, আর ওই দেখি ঈসা আলাইহিস সালাম তারে, কারে, জোরে বলেন না, কারে, কারে দৌড়াইতে দৌড়াইতে লুদ, বাবে লুদ, ওইটাও ফিলিস্তিনের অংশ ছিল, এটাও অসভ্য দখলদার ইহুদিরা দখল করে রেখেছে। ওই লুদে গিয়ে, বাবে লুদে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরবেন, আর ওই জায়গায় তাকে কতল করবেন, হত্যা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাজ্জাল শেষ। এই যে 3 ব্যক্তির কাহিনী বললাম, ইমাম মাহদী আলাইহিস সালাম, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম, এগুলো পৃথিবীর আপকামিং ক্যারেক্টার, আপকামিং, খুব শীঘ্রই এগুলো ঘটবে। দাজ্জালের ফিতনা পৃথিবীতে চলছে। দাজ্জালের জন্ম তো হবে না, হয়ে গিয়েছে, সে পর্দার আড়ালে আছে। এখন সে তার বাহিনী ইহুদিদেরকে দিয়ে গোটা পৃথিবীতে ফিতনা চালাচ্ছে। এখন গোটা পৃথিবীতে যত ফিতনা চলছে, সব ফিতনা হলো দাজ্জালীয় ফিতনা।
সব ফিতনা কি ফিতনা? দাজ্জালীয় ফিতনা। এখন এই ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আর কিছু সময়ের পরে আমরা মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সারা রাত বাঁচায়েন না, তাহলে আবার ফজরের নামাজ কেমনে পড়বেন? আচ্ছা, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না? দাজ্জালের ফিতনা এখন চলছে, দাজ্জালের ফিতনা এখন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের হাদিস থেকে আমি আপনাদেরকে 3টা আমল আজকে শিখায়া যাব। এই আমল করলে পরে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন তিনি কি? 1 নাম্বার আত-তামাসসুক বিল কুরআনি ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহর নবী বলেছেন আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কোনোদিন তোমরা গুমরা হবে না। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। 2 নাম্বার আমল হলো আল্লাহর নবী বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে তোমরা আল্লাহর কাছে দাজ্জাল থেকে পানাহ চাও। নবীজি বলেছেন তখন তোমরা শেষ বৈঠকে তাশাহুদ পড়ো। এই যে আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এটা পড়ি, তারপরে আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তারপরে কি পড়ি? দুআয়ে মাগফিরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে সালাম ফিরায় ফেলেন। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন না, সালাম ফিরায়ও না। দুআয়ে মাসুরা শেষ করে তোমরা আল্লাহর কাছে এই দোয়াটা পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবীজি বলেছেন এই দোয়াটা সালাম ফেরানোর আগে যারা পড়বে আল্লাহ ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। তাহলে এই দোয়াটা আমাদের সবার জানা থাকা দরকার আছে না নাই? একবার মহব্বতে আমার সাথে সবাই বলেন তো আল্লাহুম্মা, আর জুড়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কি সুন্দর দোয়া! নবীজি বলেছেন দোয়া করো হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে আর দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। বলেন আমিন। 3 নম্বর আমল আল্লাহর নবী বলেছেন কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরার সিরিয়াল নাম্বার হলো 18, সূরার নাম সূরা কাহাফ। আল্লাহর নবী বলেছেন মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। অন্য বর্ণনায় এসেছে মান হাফিযা 10 আওয়াখির মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। আচ্ছা, কোন সূরার কথা বললাম? জোরে বলেন তো কোন সূরা? আজকে কি মহিলারা আছেন নাকি? মা বোনরাও শুনেন। কোন সূরা? সূরা কাহাফ। কয়টা আয়াত? প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত। আমার বাবারা, ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এই 10টা আয়াত কি আপনারা মুখস্থ করতে পারবেন না? এই 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে? কয়টা আমলের কথা বললাম? 1 কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 ওই যে তাশাহুদে সালাম ফেরানোর আগে ওই দোয়াটা পড়া, 3 নাম্বার সূরা কাহাফের প্রথম বা শেষের 10টা আয়াত মুখস্থ করা। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে? মনে রাখতে হবে দাজ্জাল পৃথিবীতে যে কোনো সময় চলে আসবে। দাজ্জাল আসার আগেই দাজ্জাল ফিতনা আড়াল থেকে চালিয়ে যাচ্ছে। এই ফিতনা থেকে আমাদেরকে এই সময়ে বেঁচে থাকা আমাদের সকলের দায়িত্ব। আসুন দাজ্জালীয় সকল ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে হেফাজত করে ঈমানের উপর অটল থাকি। আর ঈমানের উপরে অটল থাকার জন্য এই কোরআন প্রতিদিন পড়া, কোরআন বুঝা, কোরআন মেনে চলার কোনো বিকল্প। আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করেন।